এই কেকটা ডেলিভার করা হয় রাত ১২টায়। আমরা কিন্তু এমনি রাত ১২টায় কেকটা ডেলিভার করে থাকি না। কারণ রাত ১২টায় ডেলিভারি করার সময় দেখা যায় চার্জ একটু বেশি আসে। তো ভাইয়া আমাকে আগে থেকে বলে রেখেছিল যে কেকটা হচ্ছে সারপ্রাইজ হবে আর কেকটা রাতের ১২টায় ডেলিভার করতে হবে। যার কারণে হচ্ছে আমি রাতেই এই কেকটা বানাই যাতে ফ্রেশলি হচ্ছে ভাইয়াটা কেকটা খেতে পারে। তো আমি এখানের মধ্যে একটা ২ পাউন্ডের চকোলেট ফ্লেভারের কেক নিয়ে নিয়েছি। আর এটাকে আমি কেটে সুন্দর মতো হচ্ছে স্লাইস করে এখন আমি ফিনিশিং করতে দিব। এখানে আমি চকোলেট ক্রিম ইউজ করছি যেহেতু এটা চকোলেট ফ্লেভারের কেক ছিল। আর আমার প্রত্যেকটা অর্ডারই হচ্ছে চকোলেট ফ্লেভারই থাকে। সবাই চকোলেট ফ্লেভারটা এত বেশি পছন্দ করে যে সবসময় হচ্ছে এখানে আসলে আমার কিছুই করার থাকে না। আমি চেষ্টা করি আপনাদের সাথে নিউ যে ফ্লেভার গুলো থাকে ওগুলোর ভিডিও আনার। বাট আসলে সবাই চকোলেট ফ্লেভারের কেক অর্ডার করাতে সবসময় চকোলেট ফ্লেভারের কেকটাই বানানো হয় আরকি। আমি এখানে কেকটাকে নরমাল ফিনিশিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিব। আর আপনাদের জন্য কিন্তু একটা অফার থাকছে সেটা হচ্ছে যারা আমাদের অনলাইন রেকর্ড ক্লাসটা করতে চাচ্ছেন, আমাদের অনলাইন রেকর্ড ক্লাসের উপর কিন্তু 25% ডিসকাউন্ট থাকছে। আপনারা যদি এটা অ্যাভেল করতে চান তাহলে আপনারা এটা আমাদের পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করলে মডারেটর আপনাদেরকে ক্লাসের বাকি ডিটেইলস সব জানিয়ে দিবে। এই ক্লাসটা আপনারা মাত্র ১৫৩০ টাকাতে পাচ্ছেন। যারা স্টুডেন্ট আছেন যাদের বাজেট কম তারা কিন্তু খুব কম প্রাইসের মধ্যে এই ক্লাসটা করতে পারবেন। আর এই ক্লাসের মধ্যে আপনারা ৫ থেকে ৬ ধরনের ফ্লেভারের পাশাপাশি কিভাবে বিজনেস করতে হবে সেটা সম্পর্কে অনেক আইডিয়া পাবেন। আর তার পাশাপাশি হচ্ছে সার্টিফিকেটটাও প্রদান করা হবে। তো যারা হচ্ছে করতে চাচ্ছেন আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন। কারণ এই মাসই হচ্ছে আমাদের লাস্ট এই অফারের মাস। এরপর কিন্তু আমি আর এই অফারটা দিব না। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা আমি কেকটা হচ্ছে পিঙ্ক কালারের যেটা ক্রিম থাকে ওটা দিয়ে ফিনিশিং করে নিচ্ছিলাম। ভাইয়া আমাকে পিকচার পাঠিয়েছিল যে এটা হচ্ছে ফুল ফন্ডেন্টের ছিল বাট আমাকে বলেছিল এটা সেমি ফন্ডেন্টের মধ্যে রেডি করতে। তো আমি এখানে ডিপ পিঙ্ক কালার দিয়ে হচ্ছে ফুল কেকটাকে ফিনিশিং করে ফ্রিজে কিছুক্ষণ সেট হতে দিব। কারণ প্রপারলি যদি কেকটা সেট না হয় তখন দেখা যাবে আমার কেকের যে ডিজাইন গুলো আছে ওগুলা দেখতে ভালো লাগছে না বা আমি ডিজাইন করতে গেলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ সেট করার পর হচ্ছে একটা টুথপিক দিয়ে পাশে হচ্ছে ডিজাইন করে দিচ্ছিলাম। এই ডিজাইনটা করে দেওয়ার পর কিন্তু আমি আবার কেকটাকে ফ্রিজের মধ্যে সেট করতে দিই। কারণ এখানের মধ্যে কিছু পার্ল এড হবে যার কারণে আমি এটা আগেই করে ফেলি। আর আমি ভেবেছিলাম হয়তো কেকটা ফুল ফন্ডেন্ট ছাড়া দেখতে তেমন একটা ভালো লাগবে না। বাট লাস্টে দিয়ে কিন্তু কেকটা দেখতে অনেক ভালো লেগেছিল। আর এখানে যে পিঙ্ক কালারটা আমি ইউজ করেছি এখানে একটু বেশি পরিমাণে আমি পিঙ্ক আর সাথে অল্প করে হচ্ছে রেড কালার ইউজ করেছি। শুধুমাত্র পিঙ্ক কালার দিয়ে কিন্তু এই কালারটা আসে না, একটু অল্প করে হচ্ছে রেড কালারটা ইউজ করা লাগে। তো আমি এখানের মধ্যে ফন্ডেন্ট গুলো বানিয়ে রেখেছিলাম। ফন্ডেন্ট গুলো হচ্ছে আমি একটা করে বসিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আমি প্রত্যেকটা ফন্ডেন্ট একটা করে বসিয়ে দিলাম। আর আমাদের কিন্তু ফন্ডেন্ট ক্লাসও হচ্ছে। আপনারা চাইলে আমাদের ফন্ডেন্ট ক্লাসটাতেও জয়েন করতে পারেন। সেটার জন্য আমাদের পেজের মধ্যে ইনবক্স করতে হবে। আমাদের কিন্তু ফন্ডেন্ট ক্লাসের উপর অনেক অফার আছে। আর ফন্ডেন্ট ক্লাসটার মধ্যে আপনারা কিন্তু ফন্ডেন্ট বানানোও শিখতে পারবেন। তার পাশাপাশি কিভাবে এই টাইপের ডেকোরেশন গুলা করবেন সেগুলো সবগুলো কিন্তু দেখানো হয়ে থাকে আরকি। তো আমি এখানে আস্তে করে সব ফন্ডেন্ট বসিয়ে দিচ্ছি। আমার কেকটা কিন্তু মোটামুটি রেডি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আপনাদের কাছে এই মেকআপ থিম কেকটা কেমন লেগেছে। আর এটা রেডি করার পর আমি রাতের ১২টায় হচ্ছে ডেলিভারি করে দিয়েছিলাম।